নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, কিছুদিন আগে যখন ইয়াস ঘূর্ণিঝড় এসে সবকিছু তছনছ করে দিয়েছিল, তখন আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছিলেন যে সরকারের তরফ থেকে কিন্তু অনেক মানুষদের ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছিল। আর আবহাওয়া দপ্তরের আজকের আপডেট অনুযায়ী আজ রাত 12টার পর থেকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে ভয়ঙ্কর দুর্যোগ নেমে আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আর সেই জন্য কিন্তু নবান্নের তরফ থেকে সেই সব বাসিন্দাদের আবারও ত্রাণ শিবিরে নিয়ে আসা হচ্ছে। তার কারণ ইতিমধ্যে হাওয়া অফিসের তরফ থেকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তার কারণ আজ আমাবস্যার ভরা কোটালে সমুদ্রের জলোচ্ছ্বাস অনেকটাই বেড়ে যাবে, আর সেই সঙ্গে গঙ্গার জলোচ্ছ্বাসও অনেকটাই বেড়ে যাবে। অনুমান করা হচ্ছে যে এই জলোচ্ছ্বাসটা কিন্তু যশ ঘূর্ণিঝড়ের সময় যতটা জলোচ্ছ্বাস হয়েছিল তার থেকেও বেশি হবে। বিশেষজ্ঞরা আন্দাজ করে বলেছেন যে এবারে কিন্তু 15 ফিটের উপরেও জলোচ্ছ্বাস হতে পারে। আর সেই সঙ্গে নিম্নচাপের ফলে প্রবল বৃষ্টির সতর্কতাও দিয়েছেন হাওয়া অফিস, আর সেই জন্য কিন্তু জলোচ্ছ্বাসের পরিমাণটা আরও বেশি পরিমাণে বাড়তে পারে। আর সেই জন্যই কিন্তু এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে। তো আসুন এবার দেখে নেওয়া যাক যে কোন কোন এলাকার উপর এটা সব থেকে বেশি প্রভাব পড়বে। তো এখানে দেখুন, প্রথমেই বলা হয়েছে যে আজ কোটালে ভাসতে পারে বাংলা, নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টির আশঙ্কা রাজ্যে। তো আসুন পুরো খবরটা আমরা জেনে নেব। তবে তার আগে যদি আপনারাও এই ধরনের আবহাওয়ার খবর প্রতিদিন আপনাদের মোবাইলে পেতে চান, তাহলে কিন্তু সবার প্রথমেই এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, এর সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো এখানে প্রথমেই যেটা বলা হয় যে বাংলায় এখনও প্রবেশ করেনি বর্ষা, কিন্তু ঝড় নিম্নচাপের ফলে বর্ষা প্রবেশের আগেই ভেসে যাচ্ছে বাংলা। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ, আর এই নিম্নচাপের জেরেই 11 থেকে 14 জুন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে রাজ্যে। মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রভাব পড়বে এই নিম্নচাপের, এমনটাই জানাচ্ছে আবহাওয়াবিদরা। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গের 5 জেলায় ঝড় বৃষ্টি হবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। হ্যাঁ বন্ধুরা, তো আসুন এবার এই জেলাগুলির নাম দেখে নেওয়া যাক। তো এখানে প্রথমে যেটা রয়েছে দার্জিলিং, এরপর রয়েছে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।